আজকে সকালে দেখি যে একটি পায়রা মানে ঘড়ির দড়িতে আটকে ঝুলে আছে, কিন্তু বেঁচে আছে। আর তার পার্টনারটা এদিক ওদিক দেখিয়ে মনে কারো কাছ থেকে সাহায্য চাইছে, এমন মনোভাব হলো। তো দেখে মনটা খুবই খারাপ লাগলো, ভাবলাম কিছু করা যেতেই পারে। তো এই ভেবে বাইরের দিকে গেলাম, কিন্তু আদৌ আমি অচেনা, জানি না কাকে গিয়ে বলবো না বলবো, তবুও একটা মনোভাব নিয়ে গেলাম, তো কারণ মনটা খুবই খারাপ ছিল। তো এখানে গিয়ে দোকানদারকে একটা জিজ্ঞাসা করে, তো উনি একজনের কথা বললো, তো ওনাকে গিয়ে পুরো ব্যাপারটা বুঝিয়ে বললাম যে আপনার বাড়ির দোতলায় এরকম একটা ঘড়ির দড়িতে একটা পায়রা ঝুলে আছে, কিন্তু আদৌ সে বেঁচে আছে। তো উনি বললো কই চলো দেখি। তো উনাকে দেখাতে নিয়ে গেলাম। তো উনি আশেপাশে আর ততক্ষণ আরেকজনও ছিল, একটা আঙ্কেল হয়তো চোখে পড়েছিল। তো উনি বলল যে এটা আমার বাড়ি না, অন্য একজনের বাড়ি। উনি বলল কোথায়, তো ওনাকে আমি পুরো ব্যাপারটা দেখালাম যে এইখানে আটকে আছে। হ্যাঁ, তো উনিও দেখলো, উনি বলল যে এটা আমার বাড়ি না, আমি কি বলবো না বলবো। তারপরে বললো চলো তাহলে ওনার দোকানের দিকে যাওয়া যাক, যেহেতু ওনার বাড়িতে কেউ ছিল না, ওনার বাবা উনি দোকানেই কাজ করে। তো ওনার সঙ্গে ওনার দোকানে গেলাম এবং ওনাকে ওনাকে বললাম যে এরকম এরকম ব্যাপার, যে আপনার বাড়ির ছাদে সেম। ওনাকে ভালোভাবে বুঝলাম যে হয়তো পাখিটাকে মারা যাওয়ার পরও ফেলতে হবে, কিন্তু বাঁচা অবস্থায় যদি বাঁচানো যায় তো একটা ভালো লাগা যায়, মানে শুধু শুধু একটা মানে জীবন যাওয়া সেই রকম। তো উনি তখন বললো ঠিক আছে আমার বাড়িতে গিয়ে বলো যে এরকম এরকম ব্যাপার। তো ওনার বাড়ির কাছে গেলাম এবং প্রথম যে দোকানদার ছিল সে সোফা দোকানদার, তো সেই সোফা দোকানে গেলাম। উনি এবার বললো একটা সবজি দোকানদারকে, এবার সবজি দোকানদার তো ভালো, উনি নাকি পায়রা সমস্ত পায়রাকে খাওয়ানো দাওয়ানো নর্মালি যেটা। তো উনি জানার পর উনি বাড়ির মালিকের সঙ্গে গিয়ে কথা বলে পায়রাটা ছাড়ালো। তো পায়রাটা ছাড়াচ্ছে এবং পুরো ভালোভাবে জড়িয়ে গেছিলো, মানে যে পক্ষে ছাড়ানো খুবই অসম্ভব ব্যাপার। তো উনি ছাড়াচ্ছে, তো ছাড়িয়ে মোটামুটি পায়রাটা কিছুই বলছে না, নর্মালি জানে সেও খুব আটকে আছে, তার কিছু করারই নেই। এবার তিনি উনি এবার প্রথমে নর্মালি আকাশে না উড়িয়ে নিচে উড়িয়ে দেখলো। উনি বলল যে না, মানে এর ডানাটা পুরোপুরি কেটে যাওয়ার কারণে উড়তে পারছে না। তো উনি বলল ঠিক আছে আমি খাইয়ে দাইয়ে মেরামত করিয়ে তো পরের দিন ছেড়ে দেবো। তো তারপর একটা মোটামুটি যাই হোক একটা জীবন তো বাঁচানো হলো। তো এই সেই দড়ি, ঘড়ির দড়ি অনেক হয়তো খুশির কারণে অনেক কিছুর কারণে মানে করে থাকে, কিন্তু এতে অনেকেরই ক্ষতি হয়ে যায়, হয়তো মানুষের ক্ষতি হয় না। তো শেষ পর্যন্ত একটা সুন্দর ফিনিশিং ফিল হলো, বুঝতেই পারছেন, একটা মনে একটা